আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকালের ঝাল নাস্তা, তো সাথেই থাকুন। এইখানে আমি নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, মরিচ, টমেটো, বিট লবণ, সাদা লবণ, পাঁচফোড়ন, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়ো, ধনেপাতা কুচি, সিদ্ধ করে রাখা আলু। এখন আমি সিদ্ধ করে রাখা আলুটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটাকে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজ মরিচগুলো আমি সুন্দরভাবে আলুর সাথে মিক্স করে নিব। সুন্দরভাবে আলু ভর্তা করে নিয়েছি। সুন্দরভাবে আলু ভর্তা বানিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন খাঁটি সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে আলু ভর্তাটা মিক্স করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব। সুন্দরভাবে আটা গুলিয়ে রুটি বানিয়ে নিয়েছি। মেখে রাখা আলু ভর্তাটা সুন্দরভাবে রুটির উপরে লাগিয়ে দিচ্ছি। আপনারা তো স্ক্রিনে দেখতেই পারছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। সুন্দরভাবে রুটির উপরে আমি আলু ভর্তাটা মেখে নিয়েছি। এখন আমি রুটিটাকে এক পাশ থেকে ধরে সুন্দরভাবে ভাঁজ করে দিব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। এই তো আমি সুন্দরভাবে রুটিটাকে পেঁচিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে সুন্দরভাবে কাট করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে করে নিচ্ছি। এই তো সুন্দরভাবে কাট করে নিয়েছি। এখন একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিমকে সুন্দরভাবে লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছি। এক টুকরো ঝাল নাস্তা ডিমের উপরে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে উঠিয়ে ডিমটাকে ঝরিয়ে নিব। ফ্রাই প্যানে তেল আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন একে একে সব ঝাল নাস্তাগুলো দিয়ে দিব। ঝাল নাস্তাগুলো এক পাশ হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটিও ভেজে নিব। এই ঝাল নাস্তাটাকে আমি হালকা তাপে ভাজবো। হালকা তাপে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন একটি স্ট্যান্ডার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই তো সার্ভ করে নিলাম ঝাল নাস্তা। আপনারা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে এই ঝাল নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারবেন সিম্পল উপকরণ দিয়ে। আমার কাছে কিন্তু এই ঝাল নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিলে কিন্তু ওরা অনেক বেশি খেতে পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।